হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন বাজে ঘড়িতে 7:30। এখন থেকে ব্লগটাকে শুরু করছি। দেখো, আমার বক্স জানলার ওপরে কি সুন্দর সুন্দর গাছ আমি পুঁতেছি। এই গাছগুলোকে রোজ সকালবেলা না আমি জল দিই। ভাল লাগে না বলো? সকালবেলা করে যদি গাছে এরকম একটু করে জল দেওয়া যায় তাহলে ভালো লাগে তো বটেই। এখন ঘুম থেকে উঠে আমি মুখটা ধুয়ে নিয়েছি এবং ঘরের কি অবস্থা দেখেছো? ছেলে পড়তে চলে গেছে। এখন আমি এই বিছানাগুলোকে তুলে ড্রেসিং টেবিল পরিষ্কার করে ঘরটা একটু ঝাড় দিয়ে ফেলবো। কি জানি আজকে শেফালি দিয়ে আসবে কি আসবে না, এগুলোকে করে ফেলি আগে। রাজ তো পড়তে চলে গেছে। এখন দেখো ঘরের অবস্থা কি করে গেছে। ও তো করবেই বলো, বাচ্চা মানুষ। ও ছাড়া কে করবে ঘর নোংরা? ওরই তো বয়স এখন করার, তাই না? তা আমাদের মেয়েদেরকেই সব কিছু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখতে হয়। বিছানার চাদরটা পাল্টে ফেলেছি। আমি বিছানাটা একটু ঝেড়ে দেব ভালো করে। বিছানা ঝাড়া হয়ে গেছে। এবার এর ওপর ভালো করে একটা চাদর পেতে দেবো। দেখেছো? হয়ে গেছে। এবার চাদরটা ঝেড়ে ভালো করে টান টান করে বিছানাতে পেতে দেবো। দুদিকটা সমান করে নিয়ে আগে।
দেখো বিছানাটা আমার পরিষ্কার হয়ে গেছে, সুন্দর করে টান টান করে চাদরটাকে পেতে দিয়েছি, দেখছো? দেখো বিছানাটা সুন্দর করে টান টান করে পেতে ফেলেছি। এবার এবার ড্রেসিং টেবিলের এগুলোকে পরিষ্কার করে নেব ভালো করে। রোজ যদি ভালো মতন পরিষ্কার না হয় না, কি বলো তো, ধুলোবালি পড়ে যায়। আর এত ধুলো, আমরা তো শহরে থাকি, একটুখানি জানলা খুললেই ধুলোতে ভরে যায় ঘর পুরো। তার উপর আমার ড্রেসিং টেবিলটা পুরো অফ হোয়াইট সাদা, যে কারণে আরও ধুলোবালি পড়ে নোংরা হয়। এইভাবে যদি রোজ একটু করে ধুলোটা ঝেড়ে দিই, তাহলে বেশি একটা নোংরাটা হয় না। আর যদি না পরিষ্কার করা হয়, তাহলে এই ধুলোগুলো আস্তে আস্তে বসে গিয়ে না ড্রেসিং টেবিলটা পুরো কালো হয়ে যায়। তখন আবার কলিন দিয়ে পরিষ্কার করে মুছতে হয়। তাই প্রতিদিন আমি একটা সাদা কাপড় নিয়ে ভালো করে সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিই। দেখো, ঘর পরিষ্কার রাখলে, ঘর পরিষ্কার থাকলে আমাদের মনটাও ভালো থাকে, আমরা সুস্থও থাকি। আর মন ভালো থাকলে শরীরও সুস্থ থাকে, তাই না বলো? ঘরটাকে যদি সুন্দর করে গুছিয়ে দেওয়া যায়, গুছিয়ে রাখা যায়, আমাদের মনটাও তখন ভালো লাগে, চনমনে থাকে। হ্যাঁ, আর যদি চারপাশটা বাজে জবা খিচুড়ি হয়ে থাকে, তখন কি সেটা ভালো লাগে বলো? আমরা মেয়েরা সব পারি, আমরা মেয়েরা ঘরটাকে সুন্দর করে রাখতেও পারি, আবার অগোছালো করেও রাখতে পারি। সব কিছু আমাদেরই হাতে। সংসারের কাজগুলো সেরে যদি সুন্দর করে একটা সময় ঘরকে সময় দেওয়া যায়, আমার মনে হয় ঘরটা ভালো সুন্দর গোছানো পরিষ্কার থাকলে আমাদের রোগ জীবাণুটাও কম হয়, শরীরে বাসা বাঁধে কম। তাই এইভাবে ঘর দুয়ারটাকে একটু পরিষ্কার করে নিই সকালবেলা উঠেই। দেখো আমার বর কি করেছে, চিরুনিটাকে এইখানে রেখে চলে গেছে। জায়গার জিনিসটা না জায়গায় রাখবে না ওরা কখনোই, আমাকেই সবটা রাখতে হবে। দেখো খাট ড্রেসিং টেবিলও গোছানো হয়ে গেছে, এইবার খাটও গোছানো হয়ে গেছে, বালিশগুলোকে তুলে দেবো। আলনা তো গোছানোই ছিল, শুধু আলনার এই র্যাকটাকে একটুখানি বালি ধুলো ঝেড়ে দেবো। আর এই ল্যান্ড ফোনটা, আদ্যিকালের একটা ল্যান্ড ফোন, দেখো না, এটাকে রোজ আমার মুছতে হয়, রোজ পরিষ্কার করে। আসলে অনেক দিন আগে ল্যান্ডলাইনের কানেকশান আমরা নিয়েছিলাম, কিন্তু সেটা এখন আর ব্যবহার করা হয় না, তাই রিসিভারটা পড়েই রয়েছে। এটা পরিষ্কার করা আমার একটা এক্সট্রা ডিউটির মধ্যে এসে দাঁড়িয়েছে। দেখো আলনাটাও পরিষ্কার হয়ে গেছে, খাটও পরিষ্কার হয়ে গেছে, আর ড্রেসিং টেবিলও দেখো পরিষ্কার হয়ে গেছে। আর গাছেও জল দিয়ে দিয়েছি। দেখছো গাছগুলো বেশ সুন্দর না? আর দেখো বাইরেটা কি সুন্দর, আজকে ভালো রোদ্দুর উঠেছে। কি সুন্দর পাখির ডাক, পাখির ডাকে আওয়াজে ঘুম ভেঙে যায় আমার প্রতিদিন। এখানে এত পাখি রং বেরঙের, নানান রঙের দেখা যায়, যে মনটা আনন্দে খুশিতে ভরে যায়। এখন আমি বালিশগুলোকে বিছানার ওপর তুলে দেব। দেখো কোল বালিশ
কম্বল বালিশ গোছানো হয়ে গেছে। হ্যাঁ, এইবার আমি কম্বলটা ভাঁজ করব। দেখো ফাইনাল লুকটা, কম্বলও ভাঁজ হয়ে গেছে। কম্বলটা ভাঁজ করে ছোট্ট কম্বলটা এর মাথার উপর রেখে দিলাম। জানলাগুলো এই পাশের ওপাশে দুপাশেরই খুলে দিয়েছি, নাহলে কি বলতো একটা ভ্যাপসা গরম ভাব থাকে। সকালে উঠে জানলাটা খুললে আলো বাতাসটা ঘরে ঢোকে, বেশ পরিষ্কার লাগে ঘরটা, মনটাও ভালো লাগে। সকালটা যদি কারোর ভালোভাবে শুরু হয়, সারা দিনটা তার ভালোই কাটে, ভালোই যায়। তাই আমি সকালে উঠে প্রথম কাজ করি, জানলা দরজাগুলোকে আগে খুলে দিই, যাতে বাইরের সুন্দর আলোকময় দৃশ্য ঘরের ভেতর ঢোকে, আলো বাতাসটা ভালো মতন ঢোকে। দেখো এবার আমি আলমারিটা একটু পরিষ্কার করে নিই। আলমারিটা পরিষ্কার হয়ে গেছে, একটা সাদা কাপড় দিয়ে ভালো করে আলমারিটা পরিষ্কার হয়ে গেছে। ফাইনাল লুকটা দেখে নাও একবার। দেখো খাট গুছিয়ে ফেললাম, ড্রেসিং টেবিল গোছানো হয়ে গেছে, আলনা গোছানো হয়ে গেছে, গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। এইবার যাব ওই ঘরে, ওই ঘরের বিছানাটা একটু ঝাড়বো। ওই ঘরের বিছানাটা গোছানোই আছে, শুধু আমি একটু জাস্ট ঝেড়ে দেবো। এই ঘরের বিছানাটা আজকে আমি আগে সকালবেলা উঠেই তুলে ফেলেছিলাম, তাই গোছানোই রয়েছে। জাস্ট আমি একটুখানি ঝেড়ে দিলাম। দেখেছো ফাইনাল লুকটা? আর বইয়ের টেবিলটা তো গোছানোই থাকে। হ্যাঁ, উপরটাও একটু পরিষ্কার করে দিই, সাদা কাপড়টা নিয়ে। আর এই কোল বালিশটা ওই ঘরে, এটাকে ওই ঘরে রেখে দিয়ে আসি। দেখো কোল বালিশটাও রাখা হয়ে গেল। ফাইনাল লুকটা একবার দেখে নাও। সোফা, এই ঘরের টেবিলটাও গোছানো হয়ে গেছে জামা কাপড়ে। দেখো ফাইনাল লুকটা। আজকে যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আজকে এইখানেই ব্লগটাকে শেষ করছি। টাটা।